রাজনীতি শিখায়। 20 বছর ধরে লেখাপড়া করতেছি, রাজনীতির র বুঝলাম না, ঠিক কিনা? মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কুলের বারান্দায় যায় নাই, দুই একদিন পার্টি নেতার পাঁচ হেঁটে রাজনীতিবিদ হয়ে গেছে, এরা আমাদের রাজনীতি শিখায়, ঠিক কিনা? দেশের অবস্থা এরকম কিনা? এরকম অবস্থা। আমাদের কথা বলতে হবে, কারণ আপনি আর চুপ থাকবেন, 2 দিন পরে আপনার ঘাড়ে পাড়া দিয়ে আপনাকে পার্টির সঙ্গে মিশিয়ে ফেলবে, ঠিক কিনা? এই দেশে জন্মসূত্রে আপনি আমি যেমন জন্মগ্রহণ করেছি, এখানে বসবাস করি, যারা নেতাগিরি করতেছে তারাও এই দেশে জন্মগ্রহণ করে তারা বসবাস করছে, ঠিক কিনা? তুমি যেমন এই দেশের এনআইডি কার্ড নিয়ে চলাফেরা করো, আমিও তো এই দেশের বাংলাদেশের এনআইডি কার্ড নিয়ে চলাফেরা করি। তোমার যদি কোরআনের বিরুদ্ধে কথা বলা তোমার বাক স্বাধীনতা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা যদি তোমার বাক স্বাধীনতা হয়, এটাই যদি তোমার স্বাধীনতা হয়, তোমার মতো নাস্তিকের জিহ্বা টিনে টিনে ছিঁড়ে কুকুরকে খামানো মুসলমানদের অধিকার আছে, ঠিক কিনা? এই বাংলাদেশ মুসলমানদের দেশ। এই বাংলাদেশ আজকে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আজকে আমরা রাসূলকে চিনেছি, আল্লাহকে চিনেছি কিসের মাধ্যমে? 12 আউলিয়ার কারণে, ঠিক কিনা? এই 12 আউলিয়ার কারণে মুসলমান হই না। আর 12 আউলিয়া যে আদর্শ নিয়ে আসছে সেগুলোর বিরোধিতা করবা আর মুসলমান দাবি করবা। তোমার মতো মুসলমান দাবি করো ঠিক, কিন্তু তুমি নামে মুসলমান হলে কামে পরিচয় নাই। কারণ কি? এই যে আমাদের দেশের এই অবস্থা কি জন্য? এর মূল কারণ আমরা কোরআন পড়ি নাই, ঠিক কিনা? এই কোরআন যদি আমরা জানতাম তাহলে অবশ্যই বুঝতাম নামাজ যেমন আমার উপরে আল্লাহ ফরজ করেছেন, এটা যেমন আমার ফরজ বিধান, রোজা যেমন আমার জন্য ফরজ বিধান, যাকাতের নিসাবের মালিক হলে যাকাত দেওয়া যেমন আমার ফরজ বিধান, হজ করার সামর্থ্য হলে হজ করা যেমন আমার ফরজ বিধান, ঠিক তেমনি আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করাটাও আমার ফরজ বিধান, ঠিক কিনা? এটা আমরা কিন্তু জানি না। জানবো কেমনে? কোরআন পড়ি নাই। এই কোরআনের জ্ঞান যার আছে, কোরআনের জ্ঞান যার আছে তার সব জ্ঞান আছে, সুবহানাল্লাহ। কোরআন জানলে সব জানা হয়ে যায়, সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কোন কনফারেন্সে তিনি বক্তৃতা করতেন, কোন সেমিনারে যখন বক্তৃতা দিতেন, বক্তৃতা দেওয়ার শুরুতেই তিনি উপস্থিত জনতা এবং বক্তাদেরকে লক্ষ্য করে বলতেন, আপনারা যারা বক্তৃতা দেওয়ার জন্য আসছেন বা শোনার জন্য আসছেন, আপনারা এক একজন বিএ পাস করেছেন, কেউ বিসিএস করেছেন, কেউ পিএইচডি ডিগ্রিধারী হয়েছেন, আপনারা আবার কেউ বিভিন্ন ভাষার পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হয়েছেন। তবে আল্লাহর নামের কসম করে বলি, এই কোরআনের জ্ঞান যদি আপনাদের থাকে তাহলে আপনারা শিক্ষিত পণ্ডিত হিসেবে পরিগণিত হয়েছেন। আর যদি এই কোরআনের জ্ঞান না থাকে, আপনারা বিভিন্ন ভাষায় বিভিন্ন জ্ঞানে পণ্ডিত হতে পারেন, কিন্তু আপনারা আসলে শিক্ষিত পণ্ডিত হন নাই, মূর্খ পণ্ডিতে পরিণত হয়েছে। কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকেও বলেছেন, নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। নবী যারা এই কোরআনের জ্ঞান জানে, যাদের ভেতরে এই কোরআনের জ্ঞান আছে আর যাদের ভেতরে কোরআনের জ্ঞান নাই, তারা কি কখনো সমান হতে পারে? কখনো নয়। আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি নিজে কোরআনের কারিমে কোরআনের জ্ঞান যাদেরকে দান করেছেন তাদেরকে কি পরিমাণ কল্যাণ দান করেছেন নিজেই তিনি বলেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকেই কেবলমাত্র ইলম দান করি, জ্ঞান দান করি, আর যাকে জ্ঞান দান করেছি তাকে পৃথিবীর সবচাইতে বেশি কল্যাণ দান করে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। এই যে কল্যাণ ওই ব্যক্তিরে দান করলাম যাকে কোরআনের জ্ঞান দিলাম, আর এইটা বোঝার ক্ষমতা কেবলমাত্র বুঝমান, বিচক্ষণমান, বিবেকবান ব্যক্তিদের মধ্যেই রয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, যাকে আমি ইলম দান করেছি তার মর্যাদাকে আমি আল্লাহ অনেক সমুন্নত করে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ।
বয়সে ছোট হয়, গরিব হয়, মুচিও হয়, নাপিত হয়, তবুও ইলমওয়ালা ব্যক্তির মর্যাদা কে বৃদ্ধি করেছেন? আল্লাহ বৃদ্ধি করেছেন। আল্লাহ বলছেন আমি যারে ইলম দিছি সে গরিব হতে পারে, চাষা হতে পারে, কারিগর হতে পারে, ছোট হতে পারে, বয়সে কম হতে পারে, তবুও তার মর্যাদা আমি আল্লাহ বরন্দ করেছি। তুমি বরন্দ থেকে নিচে নামানোর কে? ঠিক না? এর সপক্ষে বুখারী শরীফের একটি হাদিস এসেছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বড় বড় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আলী ইবনে আবু তালিব, ওসমান ইবনে আফফান, বড় বড় সাহাবী। এই বড় বড় সাহাবীদের মাঝে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন বড় সাহাবী নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স কেমন হবে? হযরতে ওমর ইবনে খাত্তাবের ছেলের মতো বয়সী বয়স। আব্দুর রহমান ইবনে আউফ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর ভাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সব কাজকর্ম ভালো লাগে, যত সিদ্ধান্ত দেন, যা কিছু করেন সবকিছুই ভালো লাগে, কিন্তু সব কাজের মধ্যে ছোট্ট বালক আমাদের সন্তানের মতো বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাখলে খারাপ লাগে। কেউ বলতেছে আমার নাতির বয়সী মানুষ, কেউ বলতেছে আমার সন্তানের বয়সী মানুষ। আমাদের মতো বয়োজ্যেষ্ঠ সাহাবীদের মধ্যে যদি ছোট্ট সাহাবীকে রাখেন, বিচার কার্যে রাখেন, ফয়সালার ব্যাপারেও রাখেন, আর তার কাছ থেকে মাসালা নিয়ে যদি ফয়সালাটা করেন, তাহলে কি আমাদের প্রেস্টিজ থাকে? ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বিচার কার্যের মধ্যে 10 জন ব্যক্তি মুরব্বী, সেখানে নাতির বয়সী একজন ব্যক্তি আছে, সে যেটা মাসালা দিচ্ছে বা যেটা ফয়সালা দিচ্ছে সেটাই রায় দেওয়া হচ্ছে, বড়দের প্রেস্টিজ থাকে? ঠিক একই রকম অবস্থা হয়েছে হযরত ওমরের দরবারে। সকল সাহাবীরা অভিযোগ করছে, আপনি যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সরিয়ে রাখতেন তাহলে খুবই ভালো হতো, আমাদের তো মান সম্মান থাকে না, প্রেস্টিজ থাকে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে সকলকে বললেন, আপনারা সকলে উপস্থিত হন, আজকে একটা বাহাস হোক, একটা পরীক্ষা হয়ে যাক। আমি কেন ছোট্ট বালক আমার সন্তানের বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এখানে সব জায়গায় আমি কাজকর্মে রাখি? সকলেই যখন একত্রিত হয়ে গেছে, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বড় বড় সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর যে নবীজির উপরে নাজিল করেছেন, এই সূরাটা নাজিল করার মধ্য দিয়ে আমার নবীজিকে আল্লাহ কি বুঝাতে চেয়েছে? এক একজন সাহাবী এক একটা উত্তর দিচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, এটা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বেশি থেকে বেশি ইস্তিগফার আর তাসবিহ পড়ার ইঙ্গিত করছেন। এক একজন সাহাবী এক একটা তাফসীর করতেছেন। আর হযরত ওমর বলছে, আপনি যে তাফসীরটা করলেন এটা কি রাইট? আর কথা বলেন, সুবহানাল্লাহ। সর্বশেষে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকা হলো। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের উপরে এই সূরাটা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি বোঝাতে চেয়েছেন, কি ইঙ্গিত দিয়েছেন, তাফসীর করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই সূরাটা নাজিল কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে করেছেন, তার কারণ হলো এই সূরাটা নাজিল করার মধ্য দিয়ে আমার নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী গো, এই জগতে আর বেশি দিন থাকা হবে না, অতি শীঘ্রই আপনি রবের দরবারে হাজিরা দেবে। আপনার এই জমিনে আর বেশি দিন রাখা হবে না। আমার নবীজিকে এই বিষয়টা ইঙ্গিত বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই তাফসীরটা করেছেন, বক্তব্য দিয়েছেন, উপস্থিত সাহাবী সকলেই বলতেছে, সাদাকাতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথা বলেছেন সে কথার মধ্যে সন্দেহ নাই, পরিপূর্ণ সত্য কথা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কারণ এই সূরার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আর কোন সূরা নাজিল করেন নাই। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, হে বড় বড় সাহাবীরা, উত্তর পেয়েছো? আমি কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সকল বিচার কার্যে, সকল বিষয়ের মধ্যে তাকে আমি রাখি? তার কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স আমার সন্তানের বয়সের মতো হলেও সে ইলমের দিক থেকে আমাদের চাইতে অনেক অনেক দূর চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমনি এত বড় জ্ঞানের মালিক হন নাই, রাইসুল মুফাসসিরিন হতে পারেন নাই। ছোট্ট অবস্থায় যখন ছিলেন আমার নবীজি একটা রাত্রিতে ইস্তেনজা করার জন্য বের হয়েছেন, কিন্তু ঢিলা কোনো বা পানি নেওয়ার কথা আমার নবীজির মনে নাই। নবীজি তেনার কার্য সারতেছেন, ছোট্ট বালক, শীতের রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির এই অসতর্কতা বিষয়টা লক্ষ্য করে বদনা নিয়ে পানিটা আমার নবীজির নিকটে এগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন নিজের প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন, দেখতে পান পানি কোত্থেকে আসলো, আমি তো পানি নিয়ে আসি নাই, কে পানিটা পৌঁছে দিল? আমার নবীজি তার প্রয়োজন সেরে যখনই চলে আসতেছেন, দেখতে পান আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় আছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ছোট্ট বালক, সবাই ঘুমিয়ে গেছে, বড় বড় সাহাবীরাও ঘুমিয়ে গেছে। শীতের রাত, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির খেদমতে তিনি এত বড় খেদমতটা করছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপর হাত রেখে দোয়া করলেন, আল্লাহ এই বালককে আমার চাচতো ভাইকে পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির বানায় দাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়াটা এমন ভাবে কবুল হলো, পৃথিবীর মধ্যে একজন মাত্র রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরের সম্রাট, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা এটাই যে বয়সে যদি কম হয়, তাকে যদি আল্লাহ ইলম দেন, তার মর্যাদা যেমন করে আল্লাহ বুলন্দ করেন, ঠিক তেমনি তাকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, কদর করা, তাকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় নিয়ামত। এটা আমরা কিন্তু জানি না। আমাদের অনেক সময় দেখি নাতির বয়সী, ভাতিজার বয়সী, সন্তানের বয়সী একজন হাফেজে কোরআন, আমরা মুখ বাঁকা করে একদিকে চলে যাই। স্নেহ করে যে একটু সালাম শিক্ষা দেবে, এটা আমরা দিই না, ঠিক কিনা? আমি কেন সালাম দেব, সে আমারে সালাম দেবে। অথচ রাসূলের কিন্তু এটা আদর্শ ছিল না। রাসূল নিজে আগে সালাম দিতেন। রাসূলকে হযরত আয়েশা বলেন, কখনো নবীজিকে আমি নিজে সালাম আগে দিতেই পারি নাই। সুবহানাল্লাহ। একজন সাহাবী তিনি প্ল্যান করলেন, নবীজিকে কখনোই তো আগে সালাম দিতে পারি না। তিনি একটা প্ল্যান করলেন, একটা গাছের আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন। নবীজি যখন সেখান থেকে যেতে লাগছেন, সঙ্গে সঙ্গে বের হয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, এ সাহাবী রে, পলান্টুক খেলে কেন সালাম দাও? সামনাসামনি আসো, দেখি কে আগে কারে সালাম দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে অনেক সময় আমরা ধমক দেই, বাচ্চা আদব কায়দা কিছু নাই, বড়দের দেখো না, সালাম দাও না। না, আগে তাকে আমরা সালাম দেব। দুই একদিন দেখলেই দেখবেন ও অটোমেটিক শিখবে, সে আপনার আগেই সালাম দেওয়া শুরু করবে, ঠিক কিনা? বাচ্চাদেরকে ধমকায়া শাসন করে মেরে কখনো ভালো বানানো যায় না। এটা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কথা হলো, ইলমওয়ালা ব্যক্তি যদি ছোট হয়, তাকে সম্মান করা, তাকে কদর করা, মহব্বত করা, আদর করা, এটা আমাদের জন্য কি অনেক বড় নিয়ামত, অনেক বড় আমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায়, তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার সাদাকা জারিয়া, অর্থাৎ সদকা জারিয়া, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য যে কি পরিমাণ দান করছে এটা থেকে যায়। দুই নাম্বার আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, ওই উপকারী ইলম, যে ইলমটা শিক্ষা করে অন্যদের শেখায় গেছে, ওইটা শিক্ষা পেয়ে যারা আমল করবে, ওই আমলের এক পরিমাণ, এক অংশ সব কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর তিন নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, ওই নেক সন্তান, যে নেক সন্তান পিতা মাতার জন্য রূহের মাগফিরাতের জন্য দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। লক্ষ্য করে দেখেন কবরের ভেতরে কঠিন ভাবে আযাব হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখান থেকে চলে গেলেন কাজকর্ম সেরে। বিকেল বেলায় ওই একই রাস্তা দিয়ে যখন তিনি প্রত্যাবর্তন
পরিবর্তন করছিলেন। লক্ষ্য করে দেখেন, সকাল বেলায় দেখলাম কবরে আযাব হচ্ছে, আর বিকাল বেলায় কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম সালাম দিলেন কবরবাসীকে, আসসালামু আলাইকুম ইয়া, এইভাবে করে যখন তিনি সালাম দিয়েছেন, সালাম যখন দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যখন বলেছেন, মৃত ব্যক্তি জীবিত কণ্ঠের মতো বলতেছে, আল্লাহর নবী কি জন্য সালাম দিয়েছেন কি জানতে চান? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঘটনা বুঝলাম না। সকাল বেলায় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, আর এখন দেখি তোমার কবরের ভেতরে জান্নাতের সুঘ্রাণ বিচ্ছরিত হচ্ছে, কারণটা কি? মৃত ব্যক্তি বলছে, আল্লাহর নবী, আমি যখন জীবিত ছিলাম আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিলাম। আমার স্ত্রী গর্ভে সন্তান, কিন্তু আমার মৃত্যুর শয্যায় থেকে আমার স্ত্রীকে নসিহত করেছি আমি হয়তো বাঁচবো না, কিন্তু স্ত্রীরে আমার ইন্তেকালের পরে সন্তান ভূমিষ্ঠ হলে কথা যখন বলা শুরু করবে, তারে মাদ্রাসায় পড়ে আলেম বানায়ো। আমি এই নসিহত করে আসার পরে ইন্তেকাল করলাম, গুনার কারণে আযাবে গ্রেফতার হলাম। সন্তান দুনিয়াতে আসলো, কথা যখন বলা শুরু করছে, আমার ওসিয়ত মাফিক আমার স্ত্রী সন্তানটাকে ওস্তাদের কাছে নিয়ে গেছে শিক্ষা দেওয়ার জন্য। যখন আমার ওস্তাদ আমার সন্তানকে ওস্তাদের সামনে রেখেছে, রাখার পরে ওস্তাদ আমার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারীমের সূচনা এই দুইটা আয়াত যখন শিক্ষা করেছে, আমার সন্তান ছোট্ট মানুষ দৌড়ে আসছে মায়ের কাছে, মা, আজকে আমি ওস্তাদের কাছ থেকে তাহাফুজ আর তাসমিয়া শিখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাদের দেখবেন, তারা যদি কোনো কিছু শেখে বা কেউ যদি 2, 4, 5 টাকা দেয়, দৌড়ে সর্বপ্রথম মায়ের কাছে গিয়া বলে, অমুকে 5 টাকা দিছে, ঠিক কিনা? অমুকে আমাকে এইটা শিখাইছে, অমুকে আমাকে এইটা বলছে, সর্বপ্রথম মায়ের কাছে গিয়া রেকর্ডটা চালু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান সেও মায়ের কাছে গিয়ে বলছে, আমার ওস্তাদ আমাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দিয়েছে। আমার স্ত্রী সন্তানকে বলেছেন, ও বাবা রে, তোমার বাবা কবরে শুয়ে আছে, মারা গেছে, তুমি এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে সন্তানের তোমার বাবার জন্য দোয়া করে দাও। আমার মাসুম সন্তান যখন আল্লাহর দরবারে শুধুমাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে দোয়া করেছে, আল্লাহ পাক আমার সন্তানের দোয়াটা এমন ভাবে কবুল করেছেন, আমার জীবনের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন, তো দিয়েছেন, তৎক্ষণাৎ আমার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটিবার বলুন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে সন্তান দোয়া করার কারণে যদি কবর আযাব মাফ হয়ে যায়, তাহলে একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, ওই আলেম সন্তান, ওই হাফেজ সন্তান আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে যখন 2টা হাত তুলে দোয়া করবে, আল্লাহ তুমি তো বলছো তোমার প্রিয় বান্দা, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তোমার ওয়ারিস, আমি তো আলেম, আমি তো হাফেজ। আল্লাহ আমার মাকে কবরের মধ্যে শোয়া রাখছি, আমার বাবাকে কেবলমাত্র দাফন করছি, ও আল্লাহ তোমার কাছে আলিম হয়ে দোয়া করলাম, আমার পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ বিসমিল্লাহ দ্বারা দোয়া করলেই যদি কবুল হয়ে যায়, সেখানে হাফেজে কোরআন আলেম দোয়া করলে বলেন তো কবুল হবে কিনা? হবে কিনা? অবশ্যই হবে। এটা কোরআনের কথা, রাসূলের কথা। আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকেই কেবলমাত্র দ্বীনের ফুকাহাত দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, পৃথিবীতে ওই ব্যক্তিরাই হাফেজ হতে পারে যারা রূহ জগতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুলাকাত করেছে। সুবহানাল্লাহ। চাইলে সবাই হাফেজ হতে পারে না। অনেক কোটিপতিরা আছে, সন্তানকে হাজারো চেষ্টা করে হাফেজ বানাইতে পারেন নাই, ঠিক কিনা? ক্ষমতাশীল অনেক মানুষ আছে, আমরা দেখছি, টাকা পয়সার অভাব নাই, আমরাও তো মাদ্রাসায় পড়ছি, দেখছি যখন সকালবেলায় হয় নাস্তা করে, আর আমরা টাকায় টাকায় দেখি, তাদের সব ছিল। এক পর্যায়ে দেখেছি আমরা হাফেজ হয়ে ইয়াদ করে
হাফেজ সাহেব হলাম, সে এখনো পর্যন্ত হাফেজও হতে পারলো না, ভালো আলেম হতে পারলো না, টোকাই হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আছে কিনা? আল্লাহ যারে পছন্দ করেন সে হাফেজ হতে পারবে, যাকে পছন্দ করেন সেই কেবলমাত্র আলেম হতে পারবে। হতে পারে সে চাষার ছেলে, হতে পারে নাপিতের ছেলে, হতে পারে কৃষকের ছেলে, হতে পারে নেতার ছেলে, তবু আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন তাকে আলেম বা হাফেজ বানাবেন। মানুষের এখানে কোনো হাত নাই। হাদিস শরীফের ভেতরে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একজন আলেম তার কি এজেন্সি বা পাওয়ার দিয়ে দেওয়া হবে। শোনো, সাধারণভাবে কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে কিয়ামতের দিন তাকে যখন মাফ করে জান্নাতের ফয়সালা দেওয়া হবে, বান্দা যখন জান্নাতের নিকটে পৌঁছে যাবে, জান্নাতের ফেরেশতা তাকে বলবে আহলান সাহলান মারহাবান উদখুলু ফিল জান্নাহ, আসো ওয়েলকাম, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পছন্দ করেছেন, তোমারে রহম নাজিল করে তোমারে maaf করেছেন বলে তুমি আজকে জান্নাত পেয়েছো। তাছাড়া তুমি যে গুনাহ করেছো, তুমি যে পাপাচার করেছো, এই দিকে যদি আল্লাহ বিচার করতেন কশিন কালেও তুমি জান্নাত পেতে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাও কি তাই? আমার নবীজি বলেন, হ্যাঁ আমার বেলাও তাই। নবীজির রহম আর দয়া যদি না হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করলেই জান্নাতে যাওয়া সম্ভব। আমার মুসলমান দিনদার ভাইরা খুব খেয়াল করেন, সাধারণভাবে ব্যক্তি যখন জান্নাতে যাবে, আল্লাহ যারে মাফ করে দিয়েছেন তার দ্বারা এই বক্তব্য আসবে ফেরেশতার পক্ষ থেকে। আর যখন একজন আলেম জান্নাতে যাওয়ার জন্য উদ্যত হবে, জান্নাতের ফেরেশতারা বলবে, বান্দারে আজকে তুমি একা আসছো কেন? তুমি তো দুনিয়াতে আলেম ছিলে, যেমন দুনিয়াতে তোমার মর্যাদা ছিল, আজকে কিয়ামতের দিন তোমার মর্যাদা বন্ধ করে দেওয়া হয়েছে। তোমার মর্যাদা আল্লাহ কি পরিমাণ রেখেছে তুমি জানো না। আজকে এই কিয়ামতের দিন তোমার নিকটবর্তী আত্মীয়স্বজন যাকে খুশি তাকে তুমি নিয়ে রবের দরবারে সুপারিশ করবা। তোমার সুপারিশ মঞ্জুর হয়ে তোমার আত্মীয়স্বজনদের সুদ্ধা জান্নাতে ঢুকায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই এত পাওয়ার পেয়ে, সুপারিশের শক্তি পেয়ে তুমি একা আসছো কেন? যাও বাবা আত্মীয়স্বজন সবাই নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের কথা। বান্দা তখন যাবে মনে খুব খুশি, খুঁজবে মা বাপকে, প্রথমে খুঁজবে মাকে, বাবাকে, স্ত্রী, সন্তান, সন্ততি, শ্বশুর শাশুড়ি, তার আত্মীয় স্বজন, এমনকি যারা তাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তাকে আলেম হওয়ার পেছনে অনুপ্রেরণা দিয়েছে, সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে, তাদেরকে সুদ্ধা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন বলেন, কিয়ামতের দিন এই আলেম ব্যক্তি যদি সুপারিশ করার সুযোগ পায়, তাইলে এই আলেমের সঙ্গে শত্রুতা করা দরকার না বন্ধুত্ব করা দরকার? কোনটা? আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শেখ জামানার উম্মতেরা, যদি তোমরা নবীকে দেখতে না পাও তাহলে একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাও, মনে রেখো ওই চেহারার মধ্যে নবীজির প্রতিচ্ছবি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো নবীজির সঙ্গে সাক্ষাৎ করা তোমার যদি ভালো লাগে, মন চায়, তাহলে ওই যুগের একজন হক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করে মোলাকাত করো, তোমার নবীজির সঙ্গে মোলাকাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি নবীজির সঙ্গে বসতে মনে চায়, একজন আলেমের সঙ্গে বসবে, তাহলে নবীজির সঙ্গে বসার মতো তোমার নৈকট্য অর্জন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একজন আলেমের ব্যাপারে এই পরিমাণ পাওয়ার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন আলেমের কলমের কালি আর শহীদের রক্ত ওজন করা হবে, দেখা যাবে আলেমের রক্তের কালির ওজন বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরা বলা ব্যক্তিকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, যেমন দুনিয়াতে তার মর্যাদা, তেমনি ভাবে কিয়ামতের দিনও তার মর্যাদা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আলেম যে হতে পারে, যে আলেম হলে তার মর্যাদা এত বৃদ্ধি হয়, কিসের কারণে বলেন তো? এই কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন বলে, বান্দারে যদি তুমি আমাকে সুন্দর করে তেলাওয়াত করতে পারো, তুমি বড় কারি সাহেব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তুমি আমাকে হিফজ করতে পারো, হাফেজ সাহেব হয়ে যাবে।
আর যদি তুমি আমাকে বুঝে সুঝে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তুমি পড়তে পারো, তাহলে তুমি সকলের চাইতে বড় আলেমে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই কিতাব, যে কিতাব সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব, এটা আমরা জানি। রোজা সম্পর্কেও জিজ্ঞাসিত হবে, এটাও আমরা জানি। কিন্তু এই কোরআন সম্পর্কে কিয়ামতের দিন যে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব, এইটা কিন্তু আমরা কেউ জানি না। জানি বলেন? অথচ এই কথাটা আল্লাহ একবার নয়, দুইবার নয়, পর 3 বার কোরআনে কারিমে নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ও নবী, আপনাকে আর আপনার উম্মতকে কিয়ামতের দিন এই কোরআনের ব্যাপারে সকলকে, প্রত্যেককে ধরে ধরে আমি জিজ্ঞাসা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু বললেই তো হয়ে যায়, কিন্তু তিনি আরো বলতেছেন, দ্বিতীয়বার আবারও বলতেছেন, فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী, فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ, উম্মতের কাছে যে সকল নবীদেরকে পাঠাইছি তাদেরকে যেমন জিজ্ঞাসা করব, ঠিক তেমনি উম্মতদেরকে এই কোরআনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে জিজ্ঞাসা করবই করব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর কি বলা লাগে? আল্লাহ দুইটা বললেই তো হয়ে যায়, কিন্তু তৃতীয়বার তিনি এমন তাগিদ দিয়ে বলেছেন, ও মুসলমান, যদি বুঝতেন তাগিদটা আল্লাহ কি পরিমাণ দিয়েছেন, তাহলে এই কোরআন শিক্ষা থেকে কখনো গাফেল বা উদাসীন হতেন না। ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো যদি আপনার দিলে আসর কাটে, আপনার বিবেকটা জাগ্রত করে, তাহলে আপনি ঈমানদার। আর যদি আপনার দিলে আসর না কাটে, আর যদি আপনার দিলকে জাগ্রত না করে, বিবেককে জাগ্রত না করে, তাহলে আপনি অনুভূতিহীন একজন চতুষ্পদ জানোয়ার। কার কথা? আল্লাহর কথা। কার কথা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনেক জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। কাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি? শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দ্বারা সে ভালো মন্দ বিচার করে নাই। অন্তরের ভেতরে আমি আল্লাহর কথা কখনো বিবেচনায় আসে নাই, কখনো তার বিবেক জাগ্রত হয় নাই। অন্তরে অনুভূতিহীন অনুভূতি কিংবা অনুশোচনা কখনোই আসে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, কিন্তু চোখ দিয়ে অনেক কিছু আমার নিদর্শন দেখার পরেও দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, কিন্তু কান দ্বারা আমি কোরআনের কথা শুনে নাই, আমার কথা শুনে নাই, জাহান্নামের কথা শুনে নাই, উপদেশ বাণী শুনে নাই। আমি আল্লাহ যেগুলো ফরজ করেছি সেগুলো কথা কখনো শুনে নাই। নবী মনে রাখবেন, এই 3 গুণ, 3 ব্যাগ গুণে গুণান্বিত যারা আছে, এদেরকে দেখলে মানুষের মতো মনে হলেও এরা আসলে মানুষ নয়। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতটুকু বললেই তো হয়ে যেত, কিন্তু এর চাইতে নিচে নামায় দিয়েছেন। বালহুম আদল, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, ওরা চতুষ্পদ জানোয়ার নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা আমার না আল্লাহ। আমি যদি এই কথাটা বলতাম, তখন তো মামলা হামলা সর্বনাশ করে ফেলতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন এখন আল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আল্লাহকে বলেন, হ্যাঁ আল্লাহ, তুমি এত বড় কথা আমার বিরুদ্ধে বললা, বলেন আল্লাহরে ধমকা পারবেন? যে আল্লাহ আপনারা সৃষ্টি করলো, যে আল্লাহ আপনারা চোখ দিল, হাত দিল, পা দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, নেয়ামত রাজি সব কিছু দিয়ে দিল, যে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করে দেওয়ার ক্ষমতা আছেন, সেই আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, সেই আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, সেই আল্লাহর দেওয়া কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, ওই আল্লাহর বানানো জান্নাতে যেতে চান, লজ্জা কি করে না? ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে আচরণ করেন। যে আল্লাহ জান্নাত বানাইছেন,
নাফরমানি করে তার বানানো জান্নাতে যেতে চান, লজ্জা করে না? আল্লাহ এভাবে বলছেন, এইগুলো কথাও যদি আপনার দিলে আসন না কাটে, আপনি কি মুমিন বানাবে কি? আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার তো বললেন, তৃতীয়বার আবারও বলতেছেন, কোরআনের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করব, অবশ্যই জিজ্ঞাসা করব। শোনো, فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ। নবী, তোমার রবের কসম। কার কসম কি খাচ্ছেন বলেন? আল্লাহর কসম। আল্লাহ নিজেই খাচ্ছেন, তিনি বলছেন তোমার রবের কসম, মানে আল্লাহ বলছেন আমার নিজের কসম করে বলছি, লানাসআলান্নাহুম আজমাইন। কোরআনের ব্যাপারে অবশ্যই কিয়ামতের দিন আপনাদের প্রত্যেককে ধরে ধরে আমি জিজ্ঞাসা করব। সন্দেহ আছে বলেন? কোনো সন্দেহ নাই। কোরআন থেকে যারা বিমুখ, কোরআনী আইন ব্যবস্থার জীবন যাপন থেকে তারা বিদ্রোহ করে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করছেন, সাজাচ্ছেন, সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, কিয়ামতের দিন কি পরিণতি হবে আল্লাহর কোরআন পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যারা এই জগতে আমার কোরআন থেকে অন্ধ ছিল, আমার কোরআন থেকে গাফিল ছিল, উদাসীন ছিল, আমি আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ ছিল, আমি তাদের দুনিয়ার জীবনটা অশান্তময় করে দেব, দুনিয়ার জীবনটা তাকে সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন আল্লাহ? কোরআন থেকে অন্ধ থাকার কারণে, বিমুখ থাকার কারণে, কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে কিয়ামতের দিন আল্লাহ বলছে আমি তোমারে অন্ধ করে উঠাবো। বান্দা বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, চক্ষু ছিল, আমার চোখের জ্যোতি ছিল, আজকে কেন আমি অন্ধ হলাম? আল্লাহ বলবেন, কি জন্য হলো? শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এজন্যই তোমার অন্ধ করে উঠাইছি, কারণ দুনিয়ার জমিনে আমার কোরআনের আয়াতসমূহ তোমার সামনে তেলাওয়াত করে শোনানো হতো, তুমি আমার কোরআনের আয়াতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তুমি পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, তুমি আমি আল্লাহকে ভুলেছিলে, আমি কোরআনের বিধানকে, আইনকে পৃষ্ঠ প্রদর্শন করে এটাকে পরিপূর্ণ ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আর এই অপরাধে আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম, এজন্য তোমারে বন্ধ করে উঠাইছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথা কার? একটু শোনেন না ভালো করে, আল্লাহ কি কথাগুলো বলছেন, দিল দিয়ে শোনেন। হতে পারে আজকের এই ওয়াজটাই হেদায়েতের জরিয়া হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহু আকবার। বান্দা সেদিন বলবে, আল্লাহ বুঝলাম কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে থাকার কারণে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করার কারণে আমি অন্ধ হয়েছি, কিন্তু আল্লাহ দুনিয়াতে তো আমি অনেক জিকির আজগার করছি, অনেক তাসবিহ পড়ছি, অনেক দান করছি, অনেক মানুষকে উপকার করছি, সেগুলো সব কি আমারে দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মূর্খ বান্দারে, আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করে, আমার সন্ধিমুখ জীবন যাপন করে তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলতের সব তুমি নিতে চাও, ও বান্দারে শোনো, আমার কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে থাকার কারণে এই অপরাধে তোমার জীবনের যত আমল ছিল সমস্ত আমলগুলোকে আমি নিষ্ফল করে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আনতাহবাতু আমালুকুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন থেকে বিমুখ থাকার কারণে তোমার জীবনে যত আমল করছো, দান করছো, সদকা করছো, মানুষকে উপকার করছো, জিকির করছো, যত তাসবিহ পড়ছো না কেন, কোরআন থেকে বিমুখ থাকার কারণে তোমার জীবনের সমস্ত আমলের সবকে আমি নিষ্ফল করে দিয়েছি। কে তোমারে সব দেবে বলো? বান্দা বলবে, আল্লাহ তাইলে কি জীবনে কোনোদিন আর জান্নাত পাবো না? এই কথা যখন বান্দা বলবে, আল্লাহ সব আমলই তো নিষ্ফল হয়ে গেল, আমি কি কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবো না? এমন সময় এই কোরআন আপনার বিরুদ্ধে রবের দরবারে মামলা শুরু করে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিসের কথা, কোরআন এসে বলবে, আল্লাহ কি বলবে? ইয়াকুলুল কুরআনু
ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। কোরআন বলবে, আল্লাহ এ তোমার সেই বান্দা যে বান্দার সামনে আমি কোরআন ছিলাম, আমি কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে আমি কোরআনকে শিক্ষার প্রয়োজনীয়তা সে অনুভব করে নাই। আমি কোরআন তার সামনে ছিলাম, আমাকে শিক্ষার অনুভূতি সে কখনোই নিজের ভেতরে জাগ্রত করে নাই। আমাকে শিক্ষার প্রয়োজনীয়তা কখনোই সে অনুভব করে নাই। আমার দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করার কখনোই কোনো প্রয়োজনীয়তা আমাকে অনুভব করে নাই। আমার অনুযায়ী আমল করার কখনো সে প্রয়োজনীয়তা অনুভব করে নাই। আমাকে দুনিয়াতে সবচাইতে বেশি অবহেলিত করে রেখেছে। বরং আমি কোরআন যত কল্যাণের দিকে ডাকছি না কেন, আমার দ্বারা মানুষ যতই কল্যাণের দিকে ডাকছে না কেন, সর্ব অবস্থায় তাদের বিরুদ্ধে আচরণ করে তাদেরকে কষ্ট দিয়েছে। আয় আল্লাহ, আমি সবচাইতে বেশি এই ব্যক্তির দ্বারা অবহেলিত হয়েছি। আমার আইনের কথা যখনই বলা হতো, তখনই যেই ব্যক্তি আমার আইনের কথা বলতো তারে গালি দেওয়া হতো, তাকে পেরেশানি রাখা হতো, তাকে নির্যাতন করা হতো, যে কোনো উপায়েই হোক তাকে পেরেশানির মধ্যে রেখে দেওয়া হতো, কষ্ট দেওয়া হতো। আয় আল্লাহ, আজকে আমি তোমার দরবারে কোরআন হয়ে এই বান্দার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহ গো, আমার মাঝে আর তোমার এই বান্দার মাঝে উত্তম ফয়সালা করে দাও। উপায় আছে? কোরআন যদি কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে মামলা করে আল্লাহর দরবারে, বাঁচার কোন উপায় থাকবে? আল্লাহু আকবার। রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষের দলিল, অথবা কিয়ামতের দিন তোমার বিপক্ষের দলিল। যদি কোরআন তোমার পক্ষের দলিল হয়ে যায়, তোমার টেনশন নাই। কিয়ামতের দিন এই কোরআন তোমাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত পিছু ছাড়বে না। হাদিস আছে, কোরআন তোমার পক্ষে অবলম্বন করে আল্লাহর সঙ্গে তর্ক করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, সূরাতুল মুলুক, এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে কিয়ামতের দিন, এই সূরা এই তেলাওয়াতকারীকে যতক্ষণ না জান্নাতে পৌঁছানো হবে ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়বে না। সুবহানাল্লাহ। এই সূরা মুলুকের যদি এত পাওয়ার থাকে, গোটা কোরআনের কি পাওয়ার থাকতে পারে? আল্লাহু আকবার। আর যদি কোরআনের বিপক্ষে চলেন, কোরআন মামলা করে আপনারে জাহান্নামে ফেলে দেবে, তখন আপনারে বাঁচানোর মতো কোন সুবি দরবেশ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন মামলা করে দিল, এবার রাসূল আসবেন। রাসূল এসে চলে আসবেন, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এ আমার সেই উম্মত। নবীজি কি মামলাটা করবেন সে কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। মামলার বক্তব্যটা কি হবে সেটা আল্লাহ তুলে দিয়ে আমাদের সতর্ক করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় কল্যাণকামী পৃথিবীতে আমাদের চাইতে আর কেউ আছে? আমাদের উপরে কেউ আছে? আল্লাহর চাইতে বড় কল্যাণকামী আমাদের জন্য পৃথিবীর কেউ নাই, ঠিক না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার দরবারে একজন সাহাবী অনেকগুলো পাখির বাচ্চা নিয়ে আসছে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন বাচ্চাগুলো কিভাবে করে চেঁচামেচি করতেছে, আর এই বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য পিছনে পিছনে তার মা কিভাবে করে দৌড়ে আসছে। আমার নবীজি বললেন, তুমি আমারে কি বুঝাইতে চাও? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে দেখাইতে আসলাম সৃষ্টি জগতে সন্তানের প্রতি মায়ের কি মহব্বত থাকতে পারে, বিষয়টা বোঝানোর জন্য আসছি। আমার নবীজি বললেন, ও সাহাবী, সৃষ্টি জগতে মায়ের সন্তানের প্রতি মায়ের কি মহব্বত ভালোবাসা, এটা বোঝানোর জন্য তুমি দেখাচ্ছ, অথচ এই পৃথিবীর মধ্যে একটা বান্দার প্রতি আল্লাহর যে মহব্বত আছে সেই মহব্বত দুনিয়ার কারোরই আল্লাহ দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন, কোরআনে সব ওপেন সিক্রেট বলে দিয়েছেন, বান্দা শোন, মান বিরত হ, আমি আল্লাহর জান্নাতে চল। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে সব বলে দিয়েছে। রাসূল এসে বলবেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। নবীজি বলবেন, ও আল্লাহ, আমার সেই উম্মত যে উম্মতের সামনে কোরআন ছিল কিন্তু কোরআন শিক্ষা করে নাই, যে উম্মতের সামনে কোরআনের দারক বাহক মধ্যে মুজাহিদদের তাজা লাশ ছিল, এগুলো দেখার পরেও সে কখনো কোরআনের পক্ষে অবলম্বন করে নাই।
কোরআনের আন্দোলনে ডাক দেওয়া হতো, সে কোরআনের আন্দোলনে ডাকে সারা তো দূরের কথা বিপক্ষে অবলম্বন করেছে। আমার সেই উম্মত যে আমার মধ্যে মুজাহিদ কোরআনের ধারক বাহকদেরকে ফাঁসির মঞ্চে চড়াইছে, কখনো এদের পক্ষে একটা কথাও বলে। আয় আল্লাহ, আমার সেই গাদ্দার উম্মত, নামদারি উম্মত, আজকে তার বিরুদ্ধে তোমার কাছে মামলা করলাম, তার মাঝে আর আমার মাঝে উত্তম ফয়সালা করে দাও। যেই নবীজি কিয়ামতের দিন কথা ছিল আপনাকে সুপারিশ করার, কিন্তু সুপারিশের বিপরীত আপনার বিরুদ্ধে মামলা করে দিল। বলেন তো আপনার মতো কপাল পোড়া আর দুর্ভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে নাকি? যেখানে কোরআন আপনার বিরুদ্ধে মামলা করেছে, রাসূল মামলা করেছেন, রায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ কি রায়টা দিবেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন যারা এই কোরআনকে অস্বীকার করেছো, কোরআনকে অবিশ্বাস করেছো, কোরআনের বিরুদ্ধে চলেছো, তোমাদের কি ফয়সালা হবে জানো? আল্লাহ বলবেন, বান্দারে তোর বিরুদ্ধে আমার কোরআন মামলা করলো, আমার রাসূল মামলা করলো। কেমন ভাবে দুনিয়াতে জীবন যাপন করেছিলি যে আমার রাসূল আর কোরআন তোর বিরুদ্ধে মামলা করলো? ও বান্দারে, যেহেতু আমার কোরআন আর আমার রাসূলই তোর বিপক্ষে, সেইখানে আমি ফয়সালা করে দিলাম, তোর জীবনটাকে জাহান্নামের জন্য আমি বাজেট করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালিদিনা ফি, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবি, কখনো জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে রায়টা দিবে, সে রায়টা পুনর্বিবেচনা করার জন্য রিভিউ করার সুযোগ আছে? বলে আপিল করার সুযোগ আছে? যিনি আপিল করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিই তো মামলা করছেন, আপিল হবে কিভাবে? ঠিক কি না? আহা, আল্লাহ কিভাবে করে আমাদের বাঁচাইতে চান, কিভাবে করে বাঁচাইতে চান। দেখেন, কোরআনের বিপক্ষে অবলম্বন করলে, আল্লাহর সঙ্গে দুশমনী করলে, কোরআনের সঙ্গে দুশমনী করলে কি পরিণতি হবে, এখানে তো আল্লাহ সামথিং বলছেন, অন্য জায়গাতে এই ফয়সালাটাকে আরো জোরদার বলছেন। ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট ঢুকানো যেমন ভাবে অসম্ভব, আমার কোরআনের বিরুদ্ধে আচরণ করে, আমার সঙ্গে বিদ্রোহ করে তার জন্য জান্নাতে প্রবেশ করাটাও এইভাবেই অসম্ভব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুইয়ের ছিদ্র দিয়ে কোনোদিন আপনি উট ঢুকাইতে পারবেন? এটা একটা অসম্ভব ব্যাপার না? ঠিক তেমনি আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, কোরআনের বিরুদ্ধে আচরণ করলে, কোরআনের সঙ্গে দুশমনী করলে, আমার সঙ্গে দুশমনী করলে, ইসলামী শরীয়তের সঙ্গে দুশমনী করলে, তোর জন্য বেটা জান্নাতে যাওয়াটা এরকমই অসম্ভব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কিছু শোনার পরেও যদি মগজে না ঢোকে, যদি হেদায়েতের পথে চলবার নিয়ত না হয়, আপনার দুর্মুষ মেরেও কখনো জান্নাতে চালানো যাবে না, হেদায়েতে আনা যাবে না। এটা আল্লাহর কথা। আমার মুসলমান দিনদার ভাইরা, এই কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করবে, মৃত্যুর সময় তাদের কি পরিণতি হবে আল্লাহ কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন। কি অবস্থা হবে এই বেঈমান দুশমনের সনদ। ফেরেশতারা যখন এই আল্লাহর দুশমনের রূহটাকে কবজ করার জন্য চলে আসবেন, আসার পরে এই পাপিষ্ঠকে লক্ষ্য করে বলবেন, আখরিজু আনফুসাকুম, বান্দারে দুনিয়াতে কোরআনের বিপক্ষে চলেছো, আল্লাহর বিপক্ষে চলেছো, আল্লাহর রাসূলের বিপক্ষে চলেছো, আল্লাহর সঙ্গে দুশমনী করেছো, তুই তো নাপাক, তোর জান আমি ধরবো না, স্পর্শ করবো না, তোর নিজের জান নিজেই বের করে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে এই পাপিষ্ঠ আল্লাহর কোরআন বিদ্বেষী ব্যক্তির রূহটা তার শরীরের মধ্যে আত্মগোপন শুরু করে দিবে। কোথা থেকে কোথায় আত্মগোপন করবে তার কোনো হিসাব নাই। বারবার বলার পরেও যখন রূহটা বের হতে চাইবে না, ফেরেশতারা ক্ষিপ্ত হয়ে এতটা রাগান্বিত হবে, আল্লাহ বলছেন ফায়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, তখন তার চেহারা আর কোমরের জয়েন্টে পয়েন্টে মার শুরু করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন কোন পাপিষ্ঠ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার চেহারাটা
বিকৃত হয়ে যায়, নূরের চেহারা থাকে না, চেহারার যে অবস্থা সেটা থাকে না। নবীজি বলেন কিরাদাতান আও খানাজির, হয়তো শুকুরের মতো হয়ে যায় কিংবা কুকুরের কিংবা বানরের মতো হয়ে যায়। এজন্য দেখবেন যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে তারা মারা গেলে পরে তাদের লাশ কখনো মানুষের সামনে আনে না। জোরে বলেন ঠিক কিনা?